হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আশা করছি আপনারাও খুব ভালো আছেন। দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো, তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে। আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। তো চলুন, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা শুরু করে দিই। সকাল থেকে রাত পর্যন্ত কী করেছি সবটাই দেখিয়েছি। তো আজকে সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আজকে সকাল 6টা থেকে ব্লগটি শুরু করেছি। কারণ আজকে আমার ছেলে সকাল 6টার সময় পড়তে, মানে 7টা থেকে পড়তে যাবে। তো 7টা থেকে পড়তে যাবে, আসবে সেই রাত 9টা-10 সময়। মানে এটা হচ্ছে প্রতি সোমবার দিন, প্রতি বুধবার এটা করতে হয়। কারণ প্রতি বুধবার ওর সকালে পড়া থাকে, আর সোমবারও পড়া থাকে, কিন্তু সোমবার দিন স্কুল থেকে চলে আসে টানা। কিন্তু এই বুধবারটা না, ও সকালে যায় আর সে রাতটা আসে, সেই কারণে সকাল 6টাতে ব্লগটা শুরু করেছি। তো চলুন ব্লগটা শুরু করে দিই। গুড মর্নিং এভরিওয়ান। সবাই দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল 6টা। তো ছেলে যে টিফিন করতে চলে এসেছে, ছেলে পড়তে যাবে, ওখান থেকে টানা স্কুল যাবে। তো একটু গরম জল বসিয়ে দিয়েছে, একটু পাস্তা করে দেবো। তো জলটা একটু গরম হয়ে গেলে তারপর পাস্তা নিয়ে নিয়েছি, এক বাটি পাস্তা নিয়েছি, নিয়ে দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন জল ফুটে গেছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন জলটা ফুটে গেছে। এবার পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তা দিয়ে দিলাম। এবার একটু নরম হয়ে গেলে চুবি করে ঢেলে দেবো, নিয়ে তারপরে কুক করতে শুরু করে দেবো। তো চলুন সবজিটা কেটে নিই একটু। দেখতে পাচ্ছেন এটা অনেকটা গলে গেছে, মানে নরম হয়ে গেছে। তো চলুন এটা আবার চুপি করে ঢেলে দিই, দিয়ে পাস্তা শুরু করে দিই। তো গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছে। বেশি তেল দেবো না, খুব অল্পই তেল দেবো। ঠান্ডা লেগে গেছে একটু আমার। তো এর মধ্যে তেলে যখন গরম হয়ে যাবে না, তখন একটা গাজর আমি গ্রেট করে গেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। এবার তেলে দিয়ে দেবো এটা। খুব বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু ফ্রাই করে দেবো। অল্প একটু লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে একটা ডিম দিয়ে দেবো। ডিমটা থেকে বের করেছি, একটু লবণ হলুদটা দিয়ে দিই। তো দেখতে পেয়েছেন অল্প একটু লবণ দিয়েছি, অল্প একটু হলুদ দিয়েছি, আর তার সঙ্গে একটা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা করে দেবো। তারপর ছেলে যাবে 7:30 সময়, বেরিয়ে যাবে। ওর বাবাও এক্ষুনি রেডি হচ্ছে, বের হয়ে যাবে, সব সকালে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন কিছু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমার। আমার ছেলে তো লঙ্কা খায় না, তাই গোল লঙ্কাও দিইনি আর কাঁচা লঙ্কাও দিইনি। সেটা অল্প হলুদ দিয়েছে, অল্প লবণ দিয়েছে, আর একটা ডিম দিয়ে দিয়েছে। ব্যাস হয়ে গেছে। এবার পাস্তাটাকে দিয়ে দেবো। ভালো করে ভাজা করে দিলে আমার পাস্তা কমপ্লিট। দেখতে পাচ্ছেন তো রেডি হয়ে গেছে আমার পাস্তা। তো চলুন এবার টিন বক্সের মধ্যে ভরে দিই। আমার ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে একেবারে। তো চলে এসেছি, এবার টিফিনটা দিয়ে দেবো। টিন বক্স নিয়ে নিয়েছিলে, এবার হয়ে গেছে না, সস দিয়ে খেয়ে নেবে। একটু বেশি করেছি, আবার ছোটটাকে দিতে হবে। ও একটু নিল আর একটু থাকবে, ছোটো ছোটো একটু যদি ঘুমতে করে খায়। এ বাবু দেখ কতটা দেবো, দেখ পুরো ভর্তি করে দেবো তো। দেখ এতটা থাক, পুরো ভর্তি করে দিয়েছি।
হ্যাঁ ওইটা ওইটা ঠিক আছে, এটাও তো ভাজা থাকবে। ঠিক আছে ঠিক আছে। ব্যাস বন্ধ করে দে। হ্যাঁ দেখতে পাচ্ছি দেখে আমার ছেলে রেডি হচ্ছে, মজা করছে। ও একবার টানা স্কুল চলে যাবে, পড়বে পড়ে টানা স্কুল চলে যাবে, সেই কারণে একচুয়ালি টিফিনটা করে দেওয়া, নয়তো টিফিন করে দিই না। ও টাকা নিয়ে যাক, স্কুলে খেয়ে না, এটা ওই পড়ে নিয়ে খেয়ে টিফিনটা খেয়ে স্কুল চলে যাবে। এবার স্কুলে ওর বাবা টাকা দিয়ে দিয়েছে, স্কুলে ওখানে টিফিন খেয়ে নেবে। এটা অ্যাকচুয়ালি স্কুলের টিফিন নয়। তোর পায়ে ঘুরলে এই জায়গাটা কোথায় গিয়েছে? কোনটা? ওটা ঘুরে গিয়েছে তো, ঘুরলে ঠিক করে। তুমি বের হবে তো, রেডি হয়ে না? রেডি? হ্যাঁ রেডি। তুই যা পড়া চাবিটা বিছানা দিয়ে মনে দিই। করবো, সব বিছানা পড়ে আছে। ব্যাগটা নে, ব্যাগটা নে। খুলে যাচ্ছে। সাবধানে যাবি, ঠিক আছে? হ্যাঁ ও আচ্ছা আসছি যা। আসছি তাহলে। সব নেচিস গুছিয়ে হ্যাঁ আচ্ছা বেরো। আসতে বাবা, যা। প্রচুর ঘুমাচ্ছে, প্রচুর এবার তুলতে হবে, স্কুল যাবে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, ছেলে ওর বাবা সব চলে গেছে। আমি একা কী করবো, থালা ঝোড়া মাঝে মেজে টুকটাক দিয়ে কী রান্না করবো শুরু করে দিই। তা চলুন থালা ঝোড়া মেজে নিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা সব মেজে নিয়েছি। তো চলুন এবার গ্যাসটা ভালো করে মুছে নেবো, তখন তো কিছু মুছে নিই, মুছে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। সবাই জানা করলাম, পাস্তা করেছিলাম, সেই পাস্তাটা একটু আছে, তো ছোটো বাবুকে খাওয়াবো। এবার দুটো ভাত বসিয়ে দেবো শুধু, আর তেমন কিছু করবো না, কারণ আজকে তো খাওয়ার কেউ নেই। ওর বাবা সব বেরিয়ে গেছে, ছোটো ছেলে স্কুলে যাবে, আমি দিয়ে আসবো, আর বড় ছেলে স্কুল চলে গেছে। তো দুটো শুধু ভাত করবো, দেখবেন ভাই খেয়ে নেবো, সব রাত্রে আসবে, সব রাত্রেই খাওয়া হবে। তো চলুন ভাতটা বসিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন এক মুঠো ভাত নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে মাছের মাথা দিয়ে ফুলকপি দিয়ে একটু ঘন্টা মতো করে নিয়েছি, নিয়ে খেয়ে নিচ্ছি। এখন বাজে 9:30, এখন ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে। আমি খেয়ে নিই তো ওকে ডাকবো, কারণ আমি রেডি না হয়ে ওকে ডাকলে অসুবিধা হবে। তো চলুন এক মুঠো ভাত খেয়ে নিই, তখন আমার দেখতে থাকুন। বেস্ট ফ্রেন্ড প্রত্যেকের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে হাজার মানুষের সাথে কথা বললেও সেই শান্তি তুমি কোথাও পাবে না যেটা তুমি তার সঙ্গে কথা বলে পাবে, মানে তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কথা বললে পাবে। তাই প্রত্যেক মানুষের জীবনে একটা বেস্ট ফ্রেন্ডের খুব দরকার, কারণ বেস্ট ফ্রেন্ডটা একটা ভাগ্যের ব্যাপার। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন রাত 10টার সময় চলে এসেছি, দুটো ভাত বসিয়ে দিয়েছি আমি অলরেডি, আলু ভাতে ভাত, আলু সেদ্ধ ভাত হবে, আর এদিকে একটু ডাল বসাবো। তো চলুন ডালটা ধুয়ে নিই, একটু ডাল করবো। দুপুরে যে তরকারি করেছিলাম মাছের মাথা দিয়ে, সেটা দুপুরে অবধি খাওয়া হয়ে গেছে, স্কুল থেকে এসে সবাই খেয়েছে, ছেলেরা আমি ওর বাবা সব খেয়েছি। আর এখন একটু ভাতে আলু দিয়ে দেবো আর একটু ডাল করবো। তো চলুন ডালটা বসিয়ে দিয়ে ভাতে আলুতে ভাত বসিয়ে দিয়েছি, আর ডালটা শুধু করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, এখন বাজে রাত 11টা। তো ভাত খেতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন সাদা ভাত নিয়ে নিয়েছি, তার সঙ্গে আলু ভর্তা, ওর বাবা করেছে শুকনো লঙ্কা পুড়ে নিয়েছে, দিয়ে ভর্তা করেছে। আর এদিকে সকালে পাস্তা করেছিলাম না ছেলের জন্য, তো পাস্তা সেই আর ছোটো ছেলের জন্য রেখেছিলাম, ও আর খায়নি পাস্তা, তো এখন একটু আমি খাওয়া নিয়ে চলে এসেছি। আর সারাদিন আর খাওয়ার সময় পাইনি, মানে মনেই ছিল না খাওয়ার কথা, সেই করাতেই ছিল। এই বাবা জল দাও। আর এদিকে ডাল করেছি, ধনেপাতা দিয়ে ডাল, ওইদিকে ওর বাবা খাচ্ছে, এদিকে ছোটো ছেলে খাচ্ছে, আর আমার বড়ো ছেলে স্কুল থেকে এসে মানে পড়ে এসে খেয়ে শুয়ে পড়েছে, ও আর খাবে না। তো এই হচ্ছে আমাদের আজকে ডাল আলু ভর্তা, আর ছেলে এই মোবাইল দেখছে শুশুর করে। তো চলুন যে জায়গা দেখছেন প্লিজ ছোটো লাইক দেখার সময় অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকে পর্যন্ত টাটা বাই, গুড নাইট, সি ইউ, সবাই ভালো থাকবেন। যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে শুরু করবেন। এবার তোর হাতে কী রে এটা, দেখিয়ে তো হাতে কী এটা, ড্রয়িং, পিছনে দেখে হাতে, পিছনে দেখে উল্টা, হাতটা উল্টা, হাতটা হ্যাঁ, কে করে দিয়েছে এটা? সামনে আপা, ও পড়ার সময় করে দিয়েছে হাতে স্কেচ পেন দিয়ে, আমি দেখি তো সবাই দেখছে কি সুন্দর করে দিয়েছে। হ্যাঁ তুমি কি দেখছো? তো যাই হোক যে যেখানে আছে প্লিজ লাইক দেখানো শুরু করো, ফুল ওয়াচ করে ভিডিও অবশ্যই। তো টাটা বাই, গুড নাইট, বাবু গুড নাইট বলে দাও।
টাটা টাটা বাই।